হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। মাছের মাথার চচ্চড়ি। তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম স্টাইলে। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্যে অবশ্যই লাগবে মাছের মাথা। আমি মাছের মাথাটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। অন্যদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন মাছের মাথাটা আমি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব, অবশ্যই সেটা ঢাকা দিয়ে। মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন আমি এটা তেল থেকে তুলে নেব। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্যই দেখো আমি 1 চামচ গোটা জিরে নিয়েছি, সাথে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন আদা রসুন নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারে বেটে নিতে পারো, তবে শিলনোড়াতে বাটার রান্নার যে টেস্টটা হয় সেটা কিন্তু তোমরা মিক্সারে পাবে না। তো আমি এটা দেখো শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি। মাছের মাথা ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করব। এর জন্য আমি এই তেলের মধ্যে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি, আর আলুটা আমি একটু লাল লাল করে ভাজা করে তুলে নেব। দেখো আলুটা আমি ঠিক এতটাই ভাজা করব। এখন আমি তেল থেকে আলুটা তুলে সাইড করে রেখে দেব। আলুটা ভাজা করে আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। প্রথমে একটা তেজপাতা আর সাথে গোটা জিরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। আমি যেহেতু বেটে দিয়েছি তো আমি আর আলাদা করে দিলাম না। এখন আমি একটা পেঁয়াজ আর একটা টমেটোকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি 4 টুকরো করে ওর পাপড়িগুলো খুলে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভাজা করে নেব তেলের মধ্যে। পেঁয়াজ আর টমেটোটা আমি কয়েক মিনিট একটু ভাজা করে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমি ভাজা করে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আলুটা আমি 1 মিনিট পেঁয়াজ টমেটোর সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি তাই আলাদা করে আমি আর কোনো লঙ্কা দিলাম না। সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটার সাথে আলুটা ভালো করে 2 মিনিট একটু কষিয়ে নেব। একটা শিলনোড়াতে বেটে নেওয়া মশলা আর একটা মিক্সারের মধ্যে পেস্ট করে নেওয়ার মশলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বন্ধুরা। সেটা তোমরা যারা বানাও তারা অবশ্যই জানো। তো অনুরোধ করব এইভাবে শিলনোড়াতে বেটে এই রান্নাটা করে নেওয়ার, তাহলে তোমরা আসল স্বাদটা এর বুঝতে পারবে। 2 মিনিট আমি মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দেব। মাছের মাথার এই চচ্চড়িটা এত সুন্দর টেস্টি আর ফ্লেভারফুল হয় যেটা তোমরা না বানালে বুঝতেই পারবে না। তাই অনুরোধ করছি একবার হলেও এটা এইভাবে বানিয়ে দেখো। এখন আমি মাছের মাথাটার সাথে ভালো করে 5 মিনিট এটা কষিয়ে নেব এবং খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো আমি একদম ভেঙে দেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, সেগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। ভালো করে আমি 5 মিনিট এটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব এবং এটা আমি ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেব। এটা কিন্তু খুব একটা ঝোলও হবে না আর খুব মাখাও হবে না। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে সেদ্ধ করতে রেখে দেব।
অন্যদিকে দেখো আমার দিদি অনলাইন পরীক্ষা দিচ্ছে, এমবিএ ফাইনাল ইয়ার। তো অনলাইনে পরীক্ষা দিচ্ছিল আর আমি যাচ্ছিলাম ছাদে গন্ধরাজ লেবুর পাতা তুলতে। তো আমি সেটাই ভিডিও করলাম। আর আজকে আমি এই রেসিপিটা কিন্তু দিদির পছন্দেরই বানাচ্ছি, আর দিদি সেটা জানেও না, কারণ ও এক্সাম দিতে ব্যস্ত। তো যখন এক্সাম হয়ে যাবে ও খাওয়ার সময় কিন্তু আজকে এই সারপ্রাইজটা পাবে। তো চলো তাহলে যাওয়া যাক ছাদে। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার দিদি দিচ্ছে এখন এক্সাম অনলাইনে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। আর এখন যাচ্ছি ছাদে। ছাদে যাওয়ার পেছনে কারণটা তোমাদেরকে আমি এখনই বলছি, দাঁড়াও। চলে এসেছি ছাদে আর তুলতে এসেছি গন্ধরাজ লেবুর পাতা। বেশি নিইনি, দেখো মাত্র দুটো নিয়েছি। এটা দিয়ে আমার রান্না আজকে হয়ে যাবে। দেখো মাত্র দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, এটা দিয়ে রান্না হয়ে যাবে। আর এসেছিলাম ছাদে লেবু পাতা তুলতে। আর তো দেখলাম দিদির পরীক্ষা এখনো শেষ হয়নি, পরীক্ষা দিচ্ছে। আর আজকে ওরই একটা পছন্দের রান্না করছি, সেটা ও জানেও না। সেটা ও যখন খেতে বসবে, তো ওর পরীক্ষা আপাতত 12:30 1টা অবধি চলবে। তো যখন ও খেতে বসবে তারপরে, তখনই ও সারপ্রাইজটা দেখতে পারবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, বাকি রান্নাটা শুরু করা যাক। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তরকারিটা একদম হয়ে গেছে, আর আলু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে যে গন্ধরাজ পাতাটা তুলে এনেছিলাম সেটা দেখো দুভাগ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করব। এই গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার ফলে এর থেকে একটু গন্ধরাজ লেবুর স্মেল আসবে। আর টেস্টটা তো এমনি তোমরা বুঝতেই পারছো দেখে কত সুন্দর হতে পারে। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের মাছের মাথার চচ্চড়ি, একটু অন্যরকম স্টাইলে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করো, এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো টাটা।